সাউথ ইন্ডিয়ান সিনেমার মাস্টারমাইন্ড ডিরেক্টর লোকেশ কানাগারাসকে তো আমরা সবাই চিনি। কাইথি, বিক্রম কিংবা লিওর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে যিনি কাঁপিয়েছেন পুরো ভারত। কিন্তু কেমন হবে যদি এই মাস্টারমাইন্ড ডিরেক্টর নিজেই পর্দার পেছনের ক্যামেরা ছেড়ে পর্দার সামনে এসে হিরো বা ভিলেনের লুকে মারপিট শুরু করেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত তামিল ক্রাইম থ্রিলার মুভি ডিসি, যেখানে ডিরেক্টর লোকেশ কানাগারাস অভিনয় করেছেন মেইন লিড ক্যারেক্টার দেবদাস হিসেবে, আর তার সাথে আছেন ওয়ামিকা গাব্বি। আজকের ভিডিওতে আমরা জানব কে এই দেবদাস, কেন পুলিশ এবং আন্ডারওয়ার্ল্ড তার পেছনে হাত ধুয়ে লেগেছে, আর এই গল্পের আসল রহস্যই বাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে একটি বিশাল টুইস্ট। ভিডিও শুরুতে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় দেবদাস। তবে শরৎচন্দ্রের দেবদাসের মতো এই দেবদাস প্রেমে ছ্যাঁকা খেয়ে মদ খায় না, বরং এর হাতে থাকে অস্ত্র, মেশিন গান। দেবদাসকে আমরা দেখতে পাই এক অন্ধকার নোংরা অপরাধ জগতের ভেতর। ভিডিওতে পুলিশের একটি ডায়লগ শোনা যায়, ও পুলিশকে মারবে, ডাক্তারকে মারবে, ও সবাইকে মেরে ফেলবে। এর মানে পরিষ্কার, দেবদাস কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন কোল্ড ব্লাডেড কিলার বা সাইকো গ্যাংস্টার হতে পারে। কিন্তু ভিডিওর পরের দৃশ্য গল্প মোড় নেয় ভিন্ন দিকে, যেখানে এন্ট্রি হয় চন্দ্রার। চন্দ্রা এক সাধারণ বা অসহায় মেয়ে, যে কোনোভাবেই এই ভয়ঙ্কর অপরাধ জগতের জালে ফেসে গেছে। ভিডিওতে চন্দ্রা দেবদাসকে বলে, আমি জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি আমার মা বাবার কাছে কলকাতায় যেতে চাই। আর দেবদাসের উত্তর ছিল, আমি তোমাকে একটা সেফ জায়গায় পৌঁছে দেব। তার মানে দেবদাস এখানে চন্দ্রার রক্ষক বা প্রোটেক্ট হিসেবে কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, দেবদাসের মতো একজন খতরনাক মানুষ কেন নিজের জীবন বাজি রেখে চন্দ্রাকে বাঁচাতে যাবে? তাদের মধ্যে সম্পর্ক ঠিক কী? আমরা দেখতে পাচ্ছি দেবদাস এবং চন্দ্রা একটি লাল রঙের গাড়ি নিয়ে হাইওয়ের দিকে পালাচ্ছে, আর তাদের পেছনে তারা করছে পুরো পুলিশ ফোর্স এবং আন্ডারওয়ার্ল্ডের গুন্ডারা। এখানে একটি ইন্টারেস্ট বিষয় খেয়াল করুন, শুধু দেবদাসই নয়, চন্দ্রাও কিন্তু এক পর্যায়ে পুলিশের উপর গুলি চালায়। তার মানে চন্দ্রা যতটা নিষ্পাপ দেখতে, পরিস্থিতির কারণে সেও এখন একজন ক্রিমিনাল হয়ে উঠেছে। সে দেবদাসের হাত ধরেছে বাঁচতে নয়, বরং এই ক্রাইম ওয়ার্ল্ডের মুখোমুখি হতে। এবার আসা যাক এই ভিডিওর সবচেয়ে বড় রহস্যে, যা সাধারণ মানুষের চোখে হয়তো এড়িয়ে গেছে। ভিডিওতে বারবার একটি লাল গোলাপ দেখানো হয়েছে। চন্দ্রার চুলে লাল গোলাপ, গাড়ির রিয়ার ভিউ মিররে ঝুলছে লাল গোলাপ, এমনকি দেবদাসের বন্দুকের উপরেও রাখা লাল গোলাপ। এই লাল গোলাপের রহস্যটা কি? ক্রাইম থ্রিলার সিনেমায় লাল গোলাপ সাধারণত দুই জিনিস নির্দেশ করে, এক প্যাশন বা লাভ, এবং দুই প্রতিশোধ বা খুন। আমাদের থিওরি অনুযায়ী এই মুভিতে লাল গোলাপটি আসলে কি কোড নেম বা কোনো খুনি গ্যাংয়ের প্রতীক হতে পারে? দেবদাস চন্দ্রার পরিবারের খুনিদের একে একে শেষ করার জন্য এই মিশনটি শুরু করেছে, এবং প্রতিটা খুনের পর সে একটি লাল গোলাপ রেখে যায়। এবার আসি সেই সবচেয়ে বড় প্রশ্নে, যা সবাই সাউথ মুভি ফ্যানদের মাথা ঘুরছে। এই মুভিটি কি এলসিইউ এর অর্থাৎ লোকেশ সিনেমাটিক্স ইউনিভার্স এর অংশ? আমরা জানি লোকেশ কানাগারাস তার নিজের ইউনিভার্সে ড্রাগস, ক্রাইম এবং ডার্ক গ্যাংস্টার ওয়ার্ল্ড দেখান। এই ডিসি মুভিটির ভাইবও কিন্তু পুরোপুরি এলসিইউ এর মতো ডার্ক। যদিও এই সিনেমার ডিরেক্টর অরুণ, কিন্তু লোকেশ যেহেতু এখানে মেইন লিড, তাই সিনেমা রিলিজের পর থিয়েটারে যদি কাইথির, দিল্লি বা বিক্রম এর কোনো রেফারেন্স চলে আসে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। এটি হতে পারে এলসিইউ এর একটি স্পিন অফ বা সম্পূর্ণ নতুন একটি ধামাকা। সব মিলিয়ে ডিসি মুভি শুধুমাত্র একটি সাধারণ অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে না, এটি হতে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং ক্যাট অ্যান্ড মাউস গেম, যেখানে ভালো আর মন্দের সীমানা মুছে যাবে। দেবদাস কি পারবে চন্দ্রাকে কলকাতায় তার মা বাবার কাছে পৌঁছে দিতে, নাকি মাঝপথেই পুলিশের বুলেটে শেষ হয়ে যাবে তাদের এই জার্নি? আপনাদের কি মনে হয় দেবদাসের আসল পরিচয় কি হতে পারে, আর লাল গোলাপের রহস্যটাই বাকি? কমেন্ট করে অবশ্যই আপনার থিওরি আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং এই রকম আরও মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।